সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি। আর আমার এখানে ভাত হয়ে গেছে, দেখো ভাত হয়ে গেছে, ভাতটা বন্ধ করে দিয়ে এখন ভাতটা নামাবো। আর এখানে করে নিলাম চাল কুমড়ো দিয়ে কচি চাল কুমড়ো দিয়ে মুগ ডাল ভেজে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে শুকনো শুকনো করে, খুব খেতে ভালো লাগে, একটু মিষ্টি বেশি করে দিয়ে। ঘরে যা আছে আপাতত সেটা করি আর তোমাদের শেয়ার করি। আর এখানে চাল কুমড়োর কচি চাল কুমড়োর খোসা দিয়ে পেঁয়াজ দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো। আর এটা আছে মাশরুম দিয়ে আলু দিয়ে মাখা মাখা করবো মাংসের মতো। আর এই ডাল দিয়ে খাওয়ার জন্য গন্ধরাজ লেবু এনেছে। তো চলো আপাতত যতটুকু আছে করা যাক। আর এখানে ডালটাও হয়ে গেছে, এখন ধনেপাতা অ্যাড করে নামিয়ে নেবো। আর এই ডালটা না এইভাবে ভীষণ ভালো লাগে বন্ধুরা, চাল কুমড়ো হোক লাউ হোক, যে মুগ ডাল দিয়ে এইটা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি। আর মুগ ডালটা একটু হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা। আর এই যে একদম মাখা মাখা রান্নাটা প্রায় কমপ্লিট। এখন ধনেপাতাটা দিয়ে একটু বেশি করে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল আমার মুগ ডাল ভেজে চাল কুমড়ো দিয়ে ডাল। চলো ভাতটা মার গেলে নিই, ভাতটা হয়ে গেছে। আর এগুলো কেটে বেছে নিই, পুরোটাই তোমাদের শেয়ার করবো কী কী রান্নাবান্না হলো না হলো। তো দেখো বন্ধুরা, এবার আমি স্পেশালি মাশরুমটা রান্না করব। কিভাবে করব তোমাদের শেয়ার করব। আমি যেভাবে করব সেভাবে তোমাদের শেয়ার করব। প্রথমে এটাকে একটু নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নেব। একটু নুন দিয়েছি, হলুদ দিয়েছি, এবার এটা ঢেকে সিদ্ধ করে নিচ্ছি। এর জন্য এখন মশলা করব, আদা রসুন পেঁয়াজ বাটবো, টমেটো বাটবো, তারপর তো গুঁড়ো মশলা থাকবে, জিরে ধনে লঙ্কার গুঁড়ো সবই থাকবে। তো চলো পুরোটাই তোমাদের দেখাবো। আগে প্রথমে এটা বয়েল হতে দেওয়া যাক। তো বন্ধুরা, এই যে মাশরুম মশলা করার জন্য এটা কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখানে তার জন্য মশলা করে নিচ্ছি। এখানে নিয়েছি 2টো ছোট টমেটো, আদা রসুন পেঁয়াজ। আর এই পেঁয়াজটা যাবে ফোড়নে বা ভাজাতে। আর এখানে জিরে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে এটা কীভাবে রান্না করব দেখাবো। চলো প্রথমে মশলাটা করে নিই। আর এতে আলু দেবো না, দুজন খাবো আলু ছাড়া। তোমরা মনে করলে বা ইচ্ছে করলে এতে আলু দিলে কিন্তু ভালোই লাগবে, কারণ আমার বেশি হয়ে যাবে আলু দিলে, যার জন্য আমি আলুটা স্কিপ করছি। তোমরা আলু দিতে পারো। আর আছে মাছ ভাজা করবো। আর কী করবো সবটাই তোমরা দেখতে হবে। প্রথমে যেন কড়াইতে তেল দেওয়া যায়। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবার তেলটা গরম হলে বন্ধুরা এখানে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ ভেজে তারপরে রান্না করবো। আর ওইদিকে আমার মশলাটা করা হয়ে গেছে। এই যে মশলা পেস্ট করে নিয়েছি, বলো তো আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট। তো চলো তেলটা গরম হয়ে জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভেজে নেওয়া যায়। তো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেবো বন্ধুরা। আর এটা সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। আর এটা বেশি ভাজবো না, এরপরে মশলাটা দিয়ে কষিয়ে নেব। লাল করে পেঁয়াজটা ভেজে এরপরে পেস্টের মশলাটা ইউজ করব। এর সাথে কিছু গুঁড়ো মশলা যাবে, জিরে ধনে লঙ্কা হলুদ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবারে পেস্টের মশলাটা দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজ টমেটো বাটা একসাথে করে নিয়েছি। এবার দিব হলুদের গুঁড়ো। পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। এবার দেব নুন, আমার পরিমাণ মতো দিয়ে দিলাম, যেহেতু সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিলাম। এবার এটা একটু ভালো করে ভাজা ভাজা করার পর জিরে ধনের গুঁড়োটা দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। এখন দেবো, চলে এর সাথে আমি জিরে ধনের গুঁড়োটা ইউজ করি। প্রথমে দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। এবার দেবো আমার পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো, ঠিক আছে? ওটা ধনের গুঁড়ো, সরি। এবার দেবো 1 চামচ জিরের গুঁড়ো। এবার বেশ কিছুক্ষণ এটা কষাবো, যতক্ষণ না তেল ছেড়ে আসবে
তারপরে আমি মাশরুমটা অ্যাড করবো। আর নামাবার সময় অবশ্যই গরম মশলা দেবো আর একটু সামান্য চিনি দেবো, তাতে করে খেতে খুব টেস্ট হয়। তো চলো এটা এখন ভালো করে কষানো যাক। তো দেখো কত সুন্দরভাবে এটা কষে নিয়েছে আর সাইড থেকে পুরো তেল ছেড়ে এসছে। এবার চলো এটা অ্যাড করা যাক মাশরুমটা। এটা দিয়ে বেশ কিছুক্ষণ মানে 1 মিনিট বা 1.5 মিনিট একটু কষিয়ে নিয়ে আমার পরিমাণ মতো আমি ঝোলটা দেবো, কারণ এটা ঝোল ভালো লাগবে না। থোড়া একটুখানি জল দিয়ে দিয়ে কষাবো আমি। আর মশলাটা একটু সুন্দরভাবে কষে এসছে না, আচ্ছা এটা দিয়ে একটুখানি কষিয়ে 1-1.5 মিনিটের মতো নামাবার আগে, আর আমার পরিমাণ মতো একটু গ্রেভি রাখবো, আর নামাবার আগে একটু চিনি আর গরম মশলা দিয়ে আমি এটা নামিয়ে নেবো। তো চলো আর একটু কষানো যাক। দেখো বন্ধুরা, আমার পুরোপুরি মশলাটা 1-1.5 মিনিটের মতো কষিয়ে নিয়েছে আর সাইড থেকে কি সুন্দর তেল ছেড়ে এসছে। এবার আমার পরিমাণ মতো আমি একটু গ্রেভি দিয়ে দেবো, একদম কষা কষা করবো। আর অবশ্যই আমি যেহেতু আলু দিইনি, তোমরা কিন্তু এটা আলু দিয়ে খেতে পারো, কারণ আমরা 2 জন মানুষ, আমাদের বেশি লাগবে না বলে আমি আলুটা দেইনি। এটার মধ্যে আলু দিলে কিন্তু আরো একটু ভালো লাগবে। আর জল লাগবে, বা এর সাথে তোমরা একটু পনির অ্যাড করতে পারো, পনির দিলেও কিন্তু খুব টেস্টি হয়। এর সাথে যদি তোমরা পনির দাও আরও কিন্তু ভালো লাগে। তবে আমার ঘরে কিছুই নেই, মানে আলু আছে, আলু দেইনি, আলুটা স্কিপ করেছি, তবে পনিরটা দিলে আরও ফাটাফাটি। তো চলো আর একটুখানি জল দেবো, আর একটুখানি। আর নুন ঝালটা চেক করে নেব মিডিলে। আর নুন ঝালটা চেক করে নামাবার সময় অবশ্যই গরম মশলা আর একটু চিনি অ্যাড করে নামিয়ে নিলেই হয়ে গেল আমার মাশরুম মশলা। তো চলো এটা একটু হতে দেওয়া যাক। তো দেখো পুরো হয়ে গেছে, আর সেইভাবে দারুণ একটা গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। এইভাবে পনির মশলা করে খেয়েও ভালো লাগবে। আর চলো এবার আমি গরম মশলাটা অ্যাড করে আমি এটা নামিয়ে নিচ্ছি। আমার পরিমাণ মতো আমি একটু চিনি দিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল। আর আমি তো ঘি খাই না, ঘি খেলে আমার একটু পেটে ব্যথা হয়। এখানে কিন্তু ঘিটাও তোমরা দেবে নামাবার সময়। তো হয়ে গেল আমার পনির মশলা। এভাবে একদম শর্টকাট, কোনো ঘরেই সবসময় সবার এটা থাকে, এইভাবে করে নিও আর খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা আজকে মাছের কোনো ঝোল আর ঝাল করব না, আজকে মাছের ঝোল ঝাল করব না। আর মাছ আমার খেতে একদম ভালোই লাগে না। তবে মাছটা হয়ে গেল 2 দিন ফ্রিজে। তো কী করব, মাছটা নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, একটু লঙ্কার গুঁড়ো নুন হলুদ দিয়ে মাছটা ফ্রাই করব, ভাজা করব। তো চলো মাছটা ভাজা যাক। এটা নুন হলুদ দিয়ে আর লঙ্কার গুঁড়ো দিয়ে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে রেখেছি। আর আমার পনির মশলাটা এখন নামিয়ে নিলেই হয়ে গেল। এভাবে তোমরা করে খেও। আর সেই রকম মনে হচ্ছে যেন খাসির ওই মেটে আছে না, মেটে চচ্চড়ি, খাসির মেটে চচ্চড়ির মতন খেতেও কিন্তু ঠিক ওই রকমই লাগে, যখন মুখে দিয়ে একটা কচকচ কচকচ খুব সুন্দর লাগে। তো চলো হয়ে গেল ফাইনালি। আর এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে কমেন্ট করে জানিও। এরকমই নিত্য নতুন রেসিপি তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে আমার এই রেসিপিগুলো। আর ইউটিউব চ্যানেলের নাম তো তোমরা জানো, লাভ সোমা 870। এবার আমি কড়া করে মাছটা একটু ভেজে নিই, কারণ ঝোল ঝাল ভালো লাগে না। আজকে ঝোল হয়েছে, এটা যেমন পেঁয়াজ রসুনের রান্না আছে। আর কী কী আছে অবশ্যই লাঞ্চের টেবিলে তোমাদের সাথে তো আমার দেখা হবে। এখন আমি মাছটা ভাজবো আর ভেজেই গরম গরম দাদাভাইকে খেতে দেবো। আর এটা আমার কমপ্লিট। গরম মশলা দিয়েছি, তোমরা কিন্তু ঘি গরম মশলা দুটোই দিতে পারো। যেহেতু আমি ঘি খাই না, আমি এটা ঘিটা স্কিপ করেছি। আর এটার সাথে পনির খেতে পারো, পনির দিয়ে এটার সাথে আলু দিয়ে খেতে পারো, সবটাই অপশানে আছে, ঠিক আছে। ওটা এখনই এটা আমি নামিয়ে নেব।